বিয়ের আগে যে কাজগুলো আমি পারতাম না, বিয়ের পর সে কাজগুলো আমার একেবারে জলের মতো মনে হচ্ছে সহজ হয়ে গিয়েছে। অবশ্য বিয়ের আগে আমি এগুলো কিছুই করিনি। আমার মা খুব এই কাজগুলো ভালোই পারতো, মানে মা তৈরি করতো আর আমি দেখতাম। আগে পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকতাম বিয়ের আগে, তো সেভাবে আসলে কিছু শেখাও হয়নি আর করাও হয়নি। তো মায়ের কাছ থেকে আমার শেখা, মানে চোখে দেখে আর কি শেখা, আর এইগুলো এখন আমার ট্রাই করতে করতে আর কি আমি শিখে গিয়েছি। আর শ্বশুরবাড়ি আসলে পারবো না বললে কি হয়, মানে সব কাজই পারতে হবে। মেয়েরা বিয়ের আগে কিন্তু কিছুই করিনি। অনেকে আছে বাবার বাড়িতে মেয়েরা আসলে রাজরানী হয়ে থাকে, হ্যাঁ, আর বিয়ের পর আসলে তাকে মানে সবই শিখে নিতে হয় আর কি। আস্তে আস্তে সে একটা মানে সব কাজে এক্সপার্ট হয়ে যায়। তো আমার মানে আমি ঠিক মানে এক্সপার্ট না, তো আস্তে আস্তে শিখে যাব মনে হচ্ছে। তো এই তো আমি পিঠার গোলাটা এখন গুলে নিচ্ছি পিঠা বানানোর জন্য। বিয়ের পর ধরতে গেলে অনেকেই অনেক কিছু পারে না, শেখে না, করে না। আমার ঠিক এই অবস্থা ছিল, মানে তো যাই হোক, দেখো আমি এখন পাটিসাপটা পিঠা বানাবো। তো অনেক দিন ধরে আর কি গুঁড়িগুলো ছিল, আমার মা নিয়ে আসছিল চালের গুঁড়িটা, আর দুধ নিয়ে আসছিল, নারকেল নিয়ে আসছিল, ফ্রিজে ছিল। নারকেলটা একটু নরম নরম ছিল, যেহেতু ডাব নারকেল বলেই নিয়ে আসছিল মা, তো একটু আর কি পুরো পুরো হয়ে গিয়েছিল। তো আমি ভাবছি যে পাটিসাপটা পিঠা বানাবো, আর সেভাবে সময়ও হয়ে উঠতেছে না। শ্রুতির বাবা আবার নাড়ু খাবে বলছিল, তো কয়েকদিন আগে আর কি মা এসে মানে নাড়ু বানাই দিয়ে গেছিলো, তো খাইছিল, তো এই জন্য নাড়ু বানালাম না। আমি এই যে পাটিসাপটা পিঠা বানিয়ে নিচ্ছি। তো অনেক আর কি পুর হয়েছিল, তো রেখে দিয়েও কোনো লাভ নাই, কারণ আবার আমার ঝামেলা করতে হবে। তার থেকে বরং একবারে বানাই রেখে ফ্রিজে রেখে কিছুদিন আর কি খাওয়া যাবে। তো আমার দেখো পুরটা বানানো হয়ে গিয়েছে। আমি এই যে পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর আমি আসলে তেমন একটা ভালো পারি না, কিন্তু মানে চেষ্টা করতে করতে আসলে এইটুকু আর কি শিখে নিয়েছি। তোমরাই বলো যে মানে আমার পিঠাটা আর কি কেমন হচ্ছে, দেখে বলবা যে মানে কেমনটা হচ্ছে আর কি। তো এই তো এক একটা করে আমি সব বানিয়ে নিচ্ছি। আর এই পাটিসাপটা পিঠাগুলো না আমি মানে এমনি যে কড়াইগুলো আছে, যে কড়াইতে আমি পুরটা বানিয়েছি নারকেলের পুর, তো এই কড়াইতে বেশিরভাগ আমার উঠে না, যার জন্য আমি এই যে ননস্টিকের প্যানে আর কি বানানোর চেষ্টা করি পিঠাটা। তো এই তো, আর এই পুরটা না নারকেল মানে নরম নারকেল দিয়ে খুব সুন্দর হয়। আর অনেকে মানে ক্ষীর দিয়ে করে, তো আমার ক্ষীর দিয়ে না আমি কখনো ট্রাই করিনি, পারবো কিনা আমি জানিও না, হয়তো ট্রাই করলে পারতাম, কিন্তু কিন্তু আমার এই মানে নারকেল দিয়ে আর কি বেশি ভালো লাগে, আমার ক্ষীরেরটা বেশি আর কি ভালো লাগে না, আর আমি কখনো ট্রাইও করিনি। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে কাঠে রান্না করতে আমাকে অনেকেই দেখেছো, যারা আমার ভিডিওগুলো দেখো আর কি। তো বিয়ের আগে কিন্তু আমি কাঠে কিভাবে রান্না করতে হয় তাও আর কি জানতাম না। ওই যে সময়ের সাথে সাথে আসলে সব কিছু শেখা হয়ে যায়, মেয়েদের জীবনটা আসলে এরকম, মানে শ্বশুরবাড়িতে এসে সব কিছুই তাদের শেখা হয়ে যায়। এক সময় আসলে তারা একটা পাখা বুড়ি হয়ে যায়, মানে মানে শাশুড়িদের মতোই আর কি হয়ে যায়, মানে এমন একটা সময় আসে আর কি, আর আসবে যে মানে শিখতে শিখতে আসলে একটা সত্যি পাকা বুড়ি হয়ে যাব মনে হচ্ছে একদিন। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের দোয়া ভালোবাসা আশীর্বাদে তো ভালোই চলতেছে। আর এই যে আমি আস্তে আস্তে সব কিছু আর কি শিখে যাচ্ছি। এখনও কিন্তু অনেক কিছু শেখার বাকি আছে, আসলে শেখার কখনো শেষ নাই। হ্যাঁ, কিন্তু যতটুকু শিখেছি তো ভালোই আর কি, মানে আমার কাছে ভালো, আর কারোর কাছে কেমন আমি জানি না। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো সব বানানো হয়ে গিয়েছে। তো দেখো কত সুন্দর সফট হয়েছে। আর পিঠা খেতে শ্রুতির পাপা বেশি একটা পছন্দ করে না। আর আমি খেতে বলতে আমার বানানোর পর আবার আবার তেমন একটা খেতে ইচ্ছা করে না, যতটুকু খাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু বানানোর পর আর কি খেতে ইচ্ছা করে না। আমি নিজে মানে বানাইলে আর কি, কেউ যদি বানিয়ে দেয় তো খেতে কিন্তু ভালোই ইচ্ছা করে। তো যা খেতে ইচ্ছা করলেও আমি একটা থেকে দুইটার বেশি পিঠা আমার এমনিতেও ভালো লাগে না। আর শ্রুতির বাবা আর কি নারকেলের জিনিস বেশি একটা পছন্দ করে না, তো যাই হোক খেতে তো হবে, ফেলে তো দেওয়া যাবে না। আর এই তো একটু পুর থেকে গিয়েছিল, সরি পুর না, একটা গোলা থেকে গিয়েছিল, তো কি করব এখন ভাবতে ভাবতে ভাবছি তেলের পিঠা বানিয়ে দিই। তো একটু তেল দিয়ে আর কি এই যে কয়েকটা তেলের পিঠা বানিয়ে নিচ্ছি। তো ইচ্ছা করলে ফ্রিজে রেখে দিতে পারতাম, কিন্তু ফ্রিজে রেখে দিয়ে আবার ওই যে ঝামেলা, আবার মানে একটু জল জল হয়ে যাবে। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার অনেক কিছু বলবো। টাটা, বাই বাই সবাইকে।